এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা মোট ৬০ লাখের মধ্যে রবিবার সন্ধে পর্যন্ত ২৮ লক্ষের কিছু বেশি নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় সেই নামগুলিরই উল্লেখ থাকছে। এরপর ধাপে ধাপে তালিকা প্রকাশিত হবে। প্রতি শুক্রবার করে প্রকাশ করবে কমিশন। কিন্তু কিভাবে নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়? সাপ্লিমেন্টারি তালিকায় দুভাগে নাম থাকছে, অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ ভোটার তালিকায় নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে, আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। কিভাবে নাম দেখবেন? অনলাইন কমিশনের ওয়েবসাইট ও ইসিআই অ্যাপে নাম দেখা যাবে। voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ ও 2026 অপশনে। এসআইআর সাপ্লিমেন্টারি অপশনে ক্লিক করতে হবে। এপিক নাম্বার দিয়ে নাম খুঁজতে হবে। এছাড়া নাম দেখা যাবে ceo.westbengal.wb.gov.in ওয়েবসাইটে। ইসিআই নেট অ্যাপে দেখা যাবে তালিকা। এদিকে অফলাইনে জেলা শাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। এছাড়াও এসডিও ও এডিএম এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। প্রত্যেক বুথেও তালিকা টাঙিয়ে দেওয়া হবে। নাম বাদ পড়লে কি করবেন? রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাদের নাম বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিশেষ এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গঠিত এই ট্রাইব্যুনাল 23 জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে। সেখানেই আবেদন করা যাবে। দুটি উপায়ে আবেদন করা যাবে, 1 অনলাইনে, 2 অফলাইনে। অনলাইনে আবেদন পদ্ধতি ইসিআই নেট অ্যাপে বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। ecinet.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর সেখানে আবেদন জানানোর অপশন দেওয়া হবে, সেখানে গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে কিভাবে আবেদন করবেন? অফলাইনে জেলা শাসকের অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন ট্রাইব্যুনালে। এছাড়া অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রশাসন সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করবে। চিন্তার বিষয় হলো, মনোনয়ন পেশ করার শেষ দিনের আগে ট্রাইব্যুনালে সেই আবেদন নিষ্পত্তি হবে না। শেষবার কমিশনই জানিয়েছিল, বিচার বিভাগীয় আধিকারিকরা প্রায় 28 লক্ষের মামলা নিষ্পত্তি করে ফেলেছেন। গড়ে 1.5 লক্ষ করে নিষ্পত্তি হলে ধরে নেওয়া যেতে পারে 30 লক্ষ নামের নথি যাচাই হয়ে গিয়েছে। যদিও নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তিনি শুনেছেন অর্ধেক নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে নির্বাচন কমিশনকে বিজেপির তোতা পাখি বলেও আক্রমণ শানান তিনি। কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে। তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? যদিও নির্বাচন কমিশনের দাবি, আগামী 6 এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই বিচারাধীন থাকা মোট 60 লক্ষ নামের সমাধানের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে রাখা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।